রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতিমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। নিহতরা হলেন রেহানা আক্তার, গ্রাম ভবানীপুর, রাজবাড়ী পৌরসভা; মর্জিনা খাতুন, গ্রাম মজমপুর, কুষ্টিয়া পৌরসভা; রাজীব বিশ্বাস, গ্রাম খগরবাড়িয়া, কুষ্টিয়া সদর; জহুরাউন্তি, গ্রাম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা; কাজী সাইফ, গ্রাম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা; মর্জিনা আক্তার, গ্রাম চরবারকিপাড়া, উপজেলা গোয়ালন্দ; ইসরাফিল, গ্রাম ধুসুন্দু, উপজেলা খোকসা; সাফিয়া আক্তার রিন্ঠি, গ্রাম চরবারকিপাড়া, উপজেলা গোয়ালন্দ; ফয়েজ শাহানুর, গ্রাম ভবানীপুর, উপজেলা কালুখালী; তাজবিদ, গ্রাম সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা; গাড়ির চালক আরমান খান, গ্রাম পশ্চিম খালখোলা, উপজেলা বালিয়াকান্দি; নাজমিরা জেসমিন, গ্রাম বেলগাছি, উপজেলা কালুখালী; লিমা আক্তার, গ্রাম রামচন্দ্রপুর, রাজবাড়ী সদর; জ্যোৎস্না, গ্রাম বড়চর বেনীনগর, রাজবাড়ী সদর; মুক্তা খানম, গ্রাম নোয়াধা, উপজেলা কোটালীপাড়া; নাসিমা, গ্রাম মুথুয়ারাই, উপজেলা পার্বতীপুর, দিনাজপুর; আয়শা আক্তার সুমা, গ্রাম বাগধরিয়া পালপাড়া, উপজেলা আশুলিয়া; সোহা আক্তার, গ্রাম রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী; আয়শা সিদ্দিকা, গ্রাম শামসপুর, উপজেলা খোকসা; আরমান, গ্রাম খন্দকবাড়িয়া, উপজেলা শৈলকুপা; আব্দুর রহমান, গ্রাম মহেন্দ্রপুর, উপজেলা কালুখালী; সাবিত হাসান, গ্রাম আগমারাই, রাজবাড়ী সদর; আহনাফ তাহমিদ খান, গ্রাম ভবানীপুর, রাজবাড়ী সদর। কালেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২ জনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বুধবার বিকেল ৫:১৫টার দিকে ঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। IBTV USA, নিউ ইয়র্ক।